যেন বাবুই পাখির বাসার মধ্যে বসে আছেন দেবী দুর্গা। মণ্ডপে প্রবেশ করলে মনে হবে এ যেন এক পাখির রাজ্য। পাখির বাসার ভেতর থেকে উঁকি ঝুঁকি দিচ্ছে পাখিরা। ব্যতিক্রমী এই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে শেরপুর শহরের কালীবাজার এলাকায় মা ভবতারা কালী মন্দির চত্বরে। পরিত্যক্ত বাক্স, কার্টনের কাগজ, নারকেলের ছোবড়া আর কাঠের গুঁড়া সহ বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব উপাদানে তৈরি প্রতিমায় এবার শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে যাচ্ছে শেরপুরের মার্চেন্ট ক্লাব। প্রাণ, প্রকৃতি, পরিবেশ, পাখি সুরক্ষা ও পাখির আবাসস্থল সংরক্ষণের বার্তা নিয়ে ব্যতিক্রমী দুর্গা মণ্ডপ সাজিয়েছে এবার ক্লাবটি। মার্চেন্ট ক্লাব কর্তৃপক্ষ জানায়, মার্চেন্ট ক্লাবের সার্বজনীন দুর্গাপূজাটি এবার 52 বছর অতিক্রম করছে। প্রতি বছরই ভিন্ন থিম ও বৈচিত্র্যের ওপর ভিত্তি করে তারা মণ্ডপ সাজিয়ে থাকেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পূজা মণ্ডপটি পাখির সুরক্ষা এবং পাখির আবাসস্থল সংরক্ষণ ও পরিবেশ রক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে। মণ্ডপে প্রবেশ পথে পাখির পালকের মোটিফ তৈরি করা হয়েছে। নারকেলের ছোবড়া দিয়ে তৈরি বাবুই পাখির বাসার আদলে নির্মিত দেবী দুর্গা সহ মণ্ডপের প্রতিমাগুলোকে বসানো হয়েছে। আর পূজার শুরুর আগ থেকেই এই মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছেন অনেকেই। মোবাইলে ছবি তুলে নিজেকে ফ্রেমে বন্দি করে রাখছেন ভক্তরা। আজকে আমি এই মন্দিরে দুর্গা ঠাকুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং অনেক পাখি এবং পাখির বাসাও দেখেছি। এটা আমি শেরপুরে প্রথম এবং অনেক ব্যতিক্রম দেখেছি। আমি পূজা দেখতে আসছি। এখানে অনেক পাখির বাসা, এখানে অনেক পাখি। মা ভবতারা মন্দির হচ্ছে শেরপুরের প্রধানতম মন্দির এবং এই মন্দিরের নাট মন্দিরেই মার্চেন্ট ক্লাব এই দুর্গোৎসবের আয়োজন করে থাকে। প্রতি বছরেই তারা নতুন নতুন থিম নিয়ে আসে। এবার আরেকটি থিম নিয়ে আসছে যে প্রকৃতিকে রক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে। আর আমরা জানি যে আজকে মানুষ এবং প্রকৃতি এই দুইটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের জীবনযাত্রার সাথে প্রকৃতি যে কতভাবে জড়িয়ে আছে এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা প্রতি বছর বৃক্ষরোপণ করে থাকি। তারপরে হচ্ছে যেন যথাসময়ে আমাদের বর্ষা নেমে আসে, শীত নেমে আসে। এই যে আমাদের আহ্বান বা আমাদের এর জন্য যে উদ্যোগ আয়োজন, এটা কিন্তু সমস্ত কিছু আমাদের প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য। মার্চেন্ট ক্লাব সেই দৃষ্টিকোণ থেকেই যে প্রকৃতিতে মা ফুল, পাখি এগুলো হচ্ছে প্রকৃতির সম্পদ, একেবারে নিজস্ব সম্পদ। এই সম্পদগুলোকে রক্ষা করার জন্য সারা পৃথিবীতেই এখন কিন্তু সোচ্চার দাবি উঠছে যে প্রকৃতিকে রক্ষা করো, পাখিকে রক্ষা করো। পাখিও প্রকৃতিরই অংশ। বা বন্য পশু পাখিকে রক্ষা করো। আমরা জানি বাঘ একটা হিংস্র জন্তু হওয়ার পরও বাঘকে সংরক্ষণের জন্য নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে শকুনকে সংরক্ষণ করার জন্য নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। ঠিক আমাদের এই দুর্গোৎসবে এই সনাতনীদের একটা বিশ্বাস যে আমরা সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, সকল প্রাণীর কল্যাণের জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য আমরা দুর্গোৎসবের আয়োজন করে থাকি। শেরপুর জেলার মধ্যে এই মার্চেন্ট ক্লাবের উদ্যোগে এবারে যে পূজাটা আয়োজন করেছে, এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে এই পাখির মধ্যে যে কাজটা করা হয়েছে খুব সুন্দরভাবে করা হয়েছে। আসলে আমরা দর্শনার্থী হিসেবে আমরা খুবই আনন্দিত। আসলে এইভাবে আর কখনোই শেরপুর জেলায় এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে করা হয়নি। শেরপুর জেলায় মার্চেন্ট ক্লাবের উদ্যোগে মা ভবতারা মন্দিরে নতুন আঙ্গিকে 2025 সালে এরকম মানে যে দুর্গাপূজা প্রকৃতিকে নিয়ে আয়োজন করা হচ্ছে। আমরা সবাই শেরপুরবাসী খুব আনন্দিত, খুব কৃতজ্ঞ যে বরাবরের চেয়ে এবার আরো বেশি ভালো হয়েছে শেরপুর জেলা মন্দিরটা। আমরা খুব আনন্দিত, আমরা খুব খুশি। প্রতিমা তৈরির কারিগর দুই ভাই গৌড় মালাকার ও নিতাই মালাকার এ ব্যতিক্রমী দুর্গা মণ্ডপটি তৈরি করেছেন। তারা জানান, দুর্গাপূজার থিমটা করা হয়েছে পাখি ও প্রকৃতি সংরক্ষণ করার আবেদন নিয়ে। আসলে আমার একটা আসছে যে আমরা বিকেলে দেখি যে পাখিগুলি এই জায়গায় প্রতিদিন এসে ডাকাডাকি করে। এই ডাকাডাকির পরিকল্পনা থেকে আমি চিন্তা করতেছি যে পাখিগুলি যে আসে কোথা থেকে আসে, যে বিকেলে তো আমাদের এই জায়গায় আসে। আপনি প্রতি বিকেলে আসলে কিন্তু আমাদের এই জায়গায় অনেক চড়ুই পাখি পাবেন যে এইগুলো আশ্রয় পায় না, যে এই গাছটার মধ্যে আশ্রয় নিচ্ছে।
তো এদের যদি আমরা বাসা যেগুলো আছে যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে যার যার জায়গায় থাকবে। এই পাখিগুলির অভয়ারণ্য নষ্ট হচ্ছে দেখেই আমরা এই থিমটা মাথায় চিন্তা করে এই মার্চিং ক্লাবের এই উদ্যোগে আমরা আয়োজন করেছি যে পাখির অভয়ারণ্য। এটা মানে পাখি যেন ধ্বংস না হয়, পাখি সংরক্ষণ করি, পাখির অভয়ারণ্য আমরা ধরে রাখতে পারি, এই মেসেজটা আমি সবাইকে দিতে চাচ্ছি। দুর্গামণ্ডপটি তৈরি করতে প্রায় 3 সপ্তাহ সময় লেগেছে এবং এতে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ টাকা।